আসসালামুয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব জুম্মাবারের রান্না বান্নার আয়োজন। নর্মালি জুম্মাবার সবার ছুটি, কিন্তু হাউস ওয়াইফদের তো এই দিন আর একটু বেশি ডিউটি। বাসায় যেহেতু সবাই থাকে, তাই একটু ভালো খাবারের আয়োজন করতেই হয়। চলিতেছে রান্না বান্না। আজকে আরো বেশি সকালবেলা উঠে হয়েছে। আর এই যে কিচেনের অবস্থা, হ্যান্ডি পাতিল সব। আজকে ডাল অল্প, কারণ আজকে যেহেতু পোলাও রান্না করব। আর এই যে প্রেশার কুকারে মাংসটা আমি সবসময় কষিয়ে তারপরে চড়াই। অনেকে সরাসরি মাখিয়ে চড়িয়ে দিতে পারে, সেটাও ভালো লাগে। আর এই আস্ত চিকেনটা আমি গতকাল রাত্রে মশলা টশলা মিক্স করে রেখেছিলাম, এখন জাস্ট ফ্রাই করছি। আমার ছেলের স্বাদের, যেটাকে সে বলে সাগরানা। আর এই তো দুনিয়ার আদা রসুন পেস্ট, পেঁয়াজ আছে, ঘি যা আছে, মানে সব কিছু। আর আমরা এখন মানে স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছি, যার জন্য আমরা এখন সরিষার তেল খাই। তবে সরিষার তেল আর বেশি দিন খাবো না, কারণ সরিষার তেলের রান্না আমার ভালো লাগে না। আর এখানে মাংসের যাবতীয় যা যা মশলাপাতি আছে সব, এটাতে শুকনা মশলা। চালটা ভালো করে ভাজা করে নিলে খুব মানে সুন্দর হয়, মানে আর লেগে থাকে না, ঝরঝরা হয়। আর আমার মাংস রান্না শেষ। প্রেশার কুকারে রান্না করার এই এক সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়। ডাল বাগার দেওয়ার জন্য এখন পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিব। এই ডালটা রান্না আসলে মনের জন্য, এটাতে ঝাল দিব না তেমন, একটু ফ্লেভারের জন্য বিচিগুলো ফেলে এই শুকনা মরিচ নিয়েছি, কারণ মন একদম ঝাল খেতে পারে না। আর ডাল তো মনের জন্য, কারণ পোলাও দিয়ে একমাত্র ডাল ওই খায়। আর এই যে পোলাওতে দেখছেন, সাদা পোলাওয়ে মটরশুঁটি আমি মানে সংরক্ষণ করি, আমার কাছে মটরশুঁটিটা ভালো লাগে। আর এই তো আমার এটা হালকা লাল হয়েছে, আর একটু বেশি লাল করব। এই যে আমার ডালটা মোটামুটি বাগার দিয়ে দিয়েছি। পানিটা হালকা শুকিয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আস্তই দিচ্ছি, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। আর এই চুলে আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি, এটাতে আমি ভাজবো বেগুন ভাজা আর আলু। আর দিয়ে দিচ্ছি আলু বোখারা, এটা আমার বাচ্চাদের, ওনার সবার খুব পছন্দ। আমার নিজের আমি শুধাই খাই বেশিরভাগ। এখন আমি এই পোলাওটা দমে রেখে দিই। বেগুন ভাজা শেষ, আলু ভাজছি, পোলাও রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে মনে স্মেল? আজকে একটু অন্যভাবে পোলাওটা রান্না করেছি, একটা সিক্রেট জিনিস দিয়েছি, আমি এটা দেই না কখনো। এখন এই ডিমগুলো হালকা একটু পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি। আচ্ছা,
আজকে এটা রান্না করার পরই আমার সব রান্না শেষ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি রান্না শেষ। পোলাও হটপটে ঢেলে ফেলেছি, বাকিটাই গরুর মাংস ভুনা, হালকা একটু আলু দিয়েছি কারণ আলু ছাড়া আমার চলে না। আর এই তো ডাল ভুনা, আর এই যে মুরগির রোস্ট আসলে। আর এই যে আমার চুলার অবস্থা নেই। এগুলা একটু ঠান্ডা হওয়ার পর সব ক্লিন করব। বেগুন ভাজা, আলু ভাজা, ডিম, আর এই যে বেসিনের যা দোয়া পাকলে এগুলো খালা নিয়ে গিয়েছে ধরে। আসলে শুক্রবার বা জুম্মাবার আমাদের কোনো ছুটি নেই, আরও দায়িত্ব বেশি। তো যাই হোক, রান্না করার মধ্যে একটা আনন্দ আছে, কারণ যখন সবাই খাবে আর বলবে অনেক মজা হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে, তখন এই কষ্ট লাগবে না। আমার চুলা এগুলা ক্লিন করা শেষ। এখন এটা হচ্ছে পাউডার সাবান আর কাপড় ধোয়ার যে সোডা, ওইটা দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এটাই জালি দিয়ে ঘষিয়েছে। এখন এই পরিষ্কার পানি, লেবু পানি, তো এগুলো আরও সব ঘষাবো আর এটার মধ্যে নিয়ে আসবো। তো এই তো এভাবে গরম পানি সাবান সোডা দিয়ে ভিজানোর পর এই যে তেল কাজটা যা ছিল ময়লা বেরিয়ে গিয়েছে। এটা কিন্তু আমার এত বেশি ঘষাঘষি করতে হয়নি, দেখেন পরিষ্কার হয়ে গিয়েছে। তো এইভাবে যদি আমরা 10-15 মিনিট ভিজিয়ে রাখি চুলার সব, তাহলে কিন্তু একদম পরিষ্কারও হয়ে যাবে, আর তেল কাজটা টুকুসটা যা থাকে আর কি সেটা চলে যাবে। এখন এগুলো আমি উঠিয়ে শুকাবো। এই হলো ক্লিন করার পর আমার কিচেনের ফাইনাল লুক। আর এগুলো এই যে আমি পানিতে ধুয়ে এভাবে দিয়ে দিয়েছি, সুন্দর করে শুকিয়ে যাবে, পরে হালকা মোছা দিলেই হয়ে যাবে। তো এই হলো আমার জুম্মাবারের কাজকর্ম। টায়ার্ড আজকে অনেক বেশি, সকালে উঠেছি, কারণ যেদিন পোলাও টোলাও রান্না করি সেদিন আরও বেশি সকালে উঠতে হয়, আইটেম কম থাকলেও অনেক বেশি সময় লাগে। তো এইগুলো আমি লাগিয়ে দিই। এই যে এগুলো লাগানোর সিস্টেম হচ্ছে এইভাবে, এই যে এটার মাঝখানে দিতে হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে হচ্ছে এই। তো এইভাবে এগুলো সবগুলা সেটিং করতে হবে। এই হয়ে গিয়েছে। আর ছোটটা 3 বার্নারের চুলাগুলা, এই ছোটটার কিন্তু আগুন একদম কম থাকে। যে জিনিসগুলা কম আঁচে রান্না করতে চান সেগুলাই শুধু এই চুলার মধ্যে বসানো উচিত। এই যে হয়ে গিয়েছে আমার গুছানো, এখন এটা শুকিয়ে দিব। তো এইভাবে শুকালে আর মোছা চাছার কোনো ঝামেলা করতে হয় না, শেষ হয়ে যায় এভাবেই। বাবাটা জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, মাশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করো, নানা ভাই, দাদু, দাদা, দাদি, নানু সবার জন্য দোয়া করে। ফিলিস্তিনির জন্য দোয়া করবে, ঠিক আছে? প্যালেস্টাইন, ফিলিস্তিনিদের জন্য এসেছে। যাও 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 তাড়াতাড়ি, কুইক। ফি আমানিল্লাহ। মোহর নামাজ পড়ছে আর ওরা সবাই নামাজে চলে গিয়েছে। এই তো নামাজ শেষ, সবাই চলে যাচ্ছে যার যার বাসায়। আর আমার বাবাটা কোথায়, আব্বুটা মন, ও একটু পরে আসবে। জুম্মাবার নামাজি বেশি, এজন্য ওপরে তেল পাট টানায়। তো
তো নামাজ শেষ হয়ে মোটামুটি সবাই চলেও গিয়েছে, তেলপাড়ও নামিয়ে ফেলেছে, এখনো আমার ফুয়া আর উনির দেখা নাই। তো ওই যে মাত্র বের হয়েছে মসজিদ থেকে, আসছে ওই যে সাদা সাদা, এটা কি বলে পাঞ্জাবি না কি জানি, কাবলা নাকি কাবলি, যাই হোক সেটা মন পড়েছে। আর ওর পাপা পাঞ্জাবি পড়েছে, আসছে। ওই যে বাফুয়া আসতেছে। স্লো মোশনে আস্তে ধীরে সবার শেষে আসলো। আজকে মনে অনেক দোয়া পড়েছে, অনেক নামাজ পড়েছে। এখন মনে হয় ওরা চলে এসেছে। কলিং বেল যে কোনো সময় বেজে যাবে, আর আমরা খুলজা সিম সিম বলে খুলে দিব। কারণ আমরা লিফটের শব্দ পেয়েছি একটু আগে। এই তো আমাদের নামাজিরা চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বাবাটাকে কিন্তু মাশাল্লাহ দেখি একটু ভালো করে দেখাই, অনেক কিউট, অনেক সুন্দর লাগছে আমার বাবা এটাকে। দোয়া করেছো সবার জন্য বাবা? সবার জন্য বলো। তাই ব্ল্যাক হোয়াইট সুন্দর। আমাদের দর্শকবৃন্দ চলে এসেছে। গরম লাগে বেবির, গরম লাগে গরম। ফ্যানটা এই লাইটের ইয়ের মধ্যে ছাড়লে ফ্লাক্স কেমন যেন একটা ই করে, এটা বন্ধ করে দিই, এটা ছাড়ি। যাও বাবা, কর্নার গুলো কোনটা? এই লাইটগুলো অনেকদিন পরে জ্বালানো হলো। না না, এটা ওই যে লাইট ফ্যান ঘুরে দেয় না, ফ্যানের সাথে। এই মোহ টেবিল গুছিয়েছে আমার গুণবতী মেয়ে, মাশাল্লাহ। নাও মোহ বসো, স্টার্ট করো। মন কোনটা দিয়ে করবে? মন তো আস্ত মুরগি দেখলে এমনি খুশি হয়ে যায়। এখন চিকেনটা কি তুমি কাটবে না পাপা? চিকেনটা আগে দিন। হয়ে গিয়েছে, কিন্তু কিভাবে খুলবেন? এটাকে তো বেঁধে দিয়েছি। কাচি না তো বাবা? ওই রানটা আমার মেয়েটাকে দেন। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো খাওয়া দাওয়া শেষ। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো খালা ধুয়ে রেখে গিয়েছে, ধুয়ে এইগুলো এখানে রোদ্রে শুকবে। আর আমি ধুয়েছি দুপুরে খাওয়ার পর এইগুলা। আমার এই বারান্দাটা অনেক রৌদ্র আসে, কাপড়গুলো দিলে শুকিয়ে যায়, দেখতেই পাচ্ছেন। তো আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।